জেলার সেরা কালী পুজোর তালিকায় থাকা নন্দকুমার আলেয়ার পুজোর জটিলতা কাটল। গত ৫৬ বছর ধরে বাসুদেবপুর নন্দকুমার মহারাজ হাই স্কুল মাঠে আলেয়া ক্লাব কালী পুজো ও মেলা করে আসছে। এবছর মাঠে পুজো ও মেলা করা নিয়ে আদালত পর্যন্ত গড়ায় মামলা। মাঠে পুজো করা যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল। অবশেষে বৃহস্পতিবার আদালত নির্দেশ দিয়েছে শুধুমাত্র পুজো করা যাবে, মাঠে মেলা করা যাবে না। আগামী ২৩শে অক্টোবরের মধ্যে পুজোর সমস্ত কিছু খুলে ফেলতে হবে, মাঠ খেলার উপযোগী করে তুলতে হবে। আদালতের নির্দেশ মেনে পুজোর প্রস্তুতি শুরু করেছে নন্দকুমার আলেয়া ক্লাব। নন্দকুমার আলেয়ার প্যান্ডেল শেষের পথে। গতকাল হাইকোর্টের নির্দেশ, পুজো কি করতে পারবে আলেয়া? আলেয়ার পুজো নিয়ে জট কাটল আদালতের নির্দেশে, তবে দিনক্ষণ বেঁধে দেয় আদালত। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ক্লাব সম্পাদক বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন, গত মঙ্গলবার বাসুদেবপুর নন্দকুমার মহারাজ হাই স্কুল মাঠে খুঁটি পুজোর মধ্যে দিয়ে আলোর উৎসব আলেয়ার শুভ সূচনা হয়। এবছর তাদের পুজোর থিম সোপান। বর্তমান সময়ে মানুষের বিবর্তনের ছবি থিমের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। মণ্ডপসজ্জার জন্য রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মণ্ডপ শিল্পী গৌরাঙ্গ কুইলা মণ্ডপ প্রতিমা নির্মাণ করছেন। এবছর বাসুদেবপুর নন্দকুমার মহারাজ হাই স্কুল মাঠে মণ্ডপ নির্মাণ নিয়ে নানা বাধার সম্মুখীন হতে হলেও শেষমেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদ ও জেলা প্রশাসনিক কর্তাদের সহযোগিতায় সেই সমস্যা কাটিয়ে একই মাঠে পুজোর অনুমতি পাওয়া গিয়েছে। লাখো লাখো দর্শনার্থীদের মণ্ডপ ও প্রতিমা দেখার সুযোগ করতে পেরে ভীষণ খুশি বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। সবাইকে আমি দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। যে এই মহামান্য আদালত গতকাল একটি রায় দিয়েছেন। আমরা মহামান্য আদালতকে সম্মান করি এবং মহামান্য আদালতের উপর আমাদের পূর্ণ বিশ্বাস এবং আস্থা ছিল যে রায়টা সঠিকভাবে দেবেন। আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে মহামান্য আদালত আমাদের রায় যেটা দিয়েছেন, আমরা সর্বোচ্চ আদালত আমরা মাথা ব্যথা নিলাম। মহামান্য আদালত রায় দিয়েছেন সমস্ত কিছু দেখার পর যে এটা ৫৭তম বর্ষ দীপাবলি উৎসব নন্দকুমার আলেয়ার। প্রতি বছরই এখানে নন্দকুমার মহারাজ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় স্কুল কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে। এইবারও তাই আমরা করছি। মহামান্য আদালত সমস্ত কিছু বিবেচনা করে এই সিদ্ধান্তে আসে যে আগামী ২৩শে অক্টোবর পর্যন্ত এই মাঠে সমস্ত কিছু করতে পারবো এবং সমস্ত অনুষ্ঠান যাতে করে সুষ্ঠুভাবে হয় আর সেটা দেখার কথা মাননীয় জেলা শাসক এবং এসপি সাহেবকে অনুরোধ করেছেন। আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব এবং রাত্রি 10টার পর যাতে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না হয় সেটা দেখতে বলেছেন। এবং আমাদের যে টোটাল সোশ্যাল যে প্রোগ্রামগুলো অ্যাক্টিভিটি যেগুলো আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প আগামীকাল সকাল 10টা থেকে শুরু হবে নন্দকুমার পঞ্চায়েত সমিতি বিবেকানন্দ কমিউনিটি হলে, এবং দৌড় প্রতিযোগিতা এবং পুজোর দিন উদ্বোধন দিন বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং সমস্ত কালচারাল প্রোগ্রামগুলো অনুষ্ঠান হবে। এবং প্রতিদিন যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো মূল মঞ্চে থাকে সেগুলো আমরা করব। আগামী 23 তারিখ পর্যন্ত করে আমরা এই মেলার আমরা সমাপ্তি ঘটাবো আদালতের নির্দেশ মেনে। আর এও আপনাকে আমাদের অবগত জন্য চাই, আমরা ভীষণ আনন্দিত গর্বিত। মহারাজ নন্দকুমার স্কুল কে মহামান্য আদালত বলেছেন যাতে করে প্রতি বছর এই কালী পুজোর জন্য আমাদেরকে অনুমতি দেন, তার জন্য উনি বলেছেন এবং সেটাই আমরা ভীষণ আনন্দিত গর্বিত। আর এই মাঠেই পুজো করার জন্য অনুমতি দিয়েছেন।
রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।